নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা হিন্দু সনাতন ধর্মের গভীর পৌরাণিক রহস্য কথা এবং জীবনের সত্য নিয়ে আলোচনা করি। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আমাদের আজকের বিষয় হল গরুর পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় এবং তার পরবর্তী জন্ম তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং জানব কোন পাপের জন্য কোন যোনিতে জন্ম হয় এবং কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। গরুর পুরাণ হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপের রূপে লিখিত। এই পুরাণে জন্ম, মৃত্যু, পাপ পুণ্যের ফল, নরক, স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে। এই পুরাণটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনকে উন্নত করার জন্য পথ নির্দেশ দেয়। সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পড়া হয় কারণ এতে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভালো কর্ম করলে স্বর্গ, উন্নত যোনি বা মুখ্য লাভ করে, আর খারাপ কর্ম করলে নরক বা নিম্নযোনি লাভ করে। এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, পুনর্জন্ম কি সত্যিই হয়? গরুর পুরাণ এবং কঠ উপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে আত্মা অমর, শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে। হিন্দু ধর্মে বলা হয় 84 লক্ষ জনের মধ্যে মানুষজনই সবচেয়ে দুর্লভ, কারণ মানুষজনিতেই সৎকর্ম, ভক্তি এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া হয়েছে। পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন। এটি প্রমাণ করে যে কর্মই সবকিছু নির্ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের সবকিছু মনে রাখে। সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে এই জন্মে সে সৎকর্ম করবে, কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সে সবকিছু ভুলে যায় এবং আবার পাপে জড়িয়ে পড়ে। এই চক্র থেকে মুক্তির উপায় হল ভগবানের ভক্তি, সৎকর্ম এবং নিয়মিত নাম জাপ। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, ভগবান তার জন্য মুখ্যের পথ খুলে দেন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং যোনি নির্ধারিত হয়। আর যে ব্যক্তি তার মাতাপিতাকে কষ্ট দেয়, ভাই বোনকে প্রতারিত করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে, সে কচ্ছপ যোনিতে জন্ম নেয়। কচ্ছপের জীবনকাল খুব দীর্ঘ, 200 থেকে 300 বছর। এই দীর্ঘ জীবনকালে সে তার পাপের সাজা ভোগ করে। কচ্ছপ ধীরে ধীরে চলে আর সব সময় ভয়ে থাকে এবং কঠিন জীবনযাপন করে। এটি আমাদের শিক্ষা দেয় যে পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসা রাখা উচিত। যদি কেউ মনে করে যে তার খারাপ কাজ কেউ দেখছে না, তাহলে সে ভুল। পাপের ফল এই জীবনে বা পরের জীবনে ভোগ করতেই হবে। গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ মহিলাদের মতো আচরণ করে, অর্থাৎ তার স্বভাবে নারী সুলভ গুণাবলী প্রকাশ পায়, বা সে পুরুষত্বের ধর্ম পালন না করে, সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয়। এখানে বোঝানো হয়েছে যে আত্মা শরীর অনুসারে কর্ম করে। শরীরের মাধ্যমে ভালো কর্ম করলে আত্মা মুক্তির পথে এগিয়ে যায়, আর খারাপ কর্ম করলে তার অবস্থা আরও খারাপ হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো পুরুষ তার দায়িত্ব এড়িয়ে যায় বা পুরুষোচিত গুণাবলী হারায়, তাহলে সে স্ত্রীজনিত জন্ম নিয়ে সেই দায়িত্বের কষ্ট ভোগ করে। এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের শরীর ও স্বভাব অনুসারে সৎকর্ম করতে হবে। আর যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে, যেমন চাকরি বা কাজের জায়গায় ধোঁকা দেয়, সে বানর যোনিতে জন্ম নেয়। বানরের জীবন প্রায় 20 বছর, কিন্তু তার জীবন অস্থির। সে সবসময় লাফালাফি করে আর অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি লুটপাট করে, জানোয়ার শিকার করে বা অন্যায়ভাবে পরিবার পালন করে, সে জানোয়ার যোনিতে জন্ম নেয় এবং কাসাইয়ের হাতে মারা যায়। এটি আমাদের শিক্ষা দেয় যে সৎ পথে উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার বসের সাথে প্রতারণা করে বা কোম্পানির টাকা চুরি করে, তাহলে তার পরের জন্মে বানর যোনিতে জন্ম নিয়ে কষ্ট ভোগ করতে হবে।
যে ব্যক্তি তার সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে সে গাধা যোনিতে জন্ম নেয়। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর। এই যোনিতে সে কঠিন পরিশ্রম করে ও লাথি খায় এবং কষ্ট ভোগ করে। এটি কর্মফলের সিদ্ধান্ত, মিত্রতা ভঙ্গের সাজা। যদি পাপ ক্ষমাযোগ্য হয় তাহলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, না হলে দীর্ঘ সাজা ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে, যেমন তার গোপনীয়তা ফাঁস করে বা তাকে অপমান করে, তাহলে সে গাধাজনিতে জন্ম নেয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ধর্মের অপমান করে, পূজাপাঠ না করে, বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি ভক্তি না রাখে, সে কুকুর জনিতে জন্ম নেয়। কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে, লাথি খেয়ে কাটে। উদাহরণস্বরূপ, যদি কেউ মন্দিরকে অসম্মান করে বা ধর্মগ্রন্থ নিয়ে উপহাস করে, তাহলে তার পরের জন্মে সে কুকুর জনিতে জন্ম নিয়ে কষ্ট ভোগ করতে হবে। এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতি শ্রদ্ধা বা ভক্তি রাখতে হবে। যে ব্যক্তি অন্যের নিন্দা করে বা অন্যের সাথে খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয়, সে কীট পতঙ্গ জনিতে জন্ম নেয়। যে ব্যক্তি অপরের ধন ফেরত না দেয়, সে মাকড়সা জনিতে জন্ম নেয়। এই জনির জীবনকাল কর্মের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ঋণ নিয়ে ফেরত না দেয় বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয়, তাহলে সে কীট পতঙ্গ জনিতে জন্ম নেয়। যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে, সে সুচুন্দর জনিতে জন্ম নেয়, আর সাধারণ চুরির জন্য তোতা জনিতে জন্ম নেয়। উদাহরণস্বরূপ, যদি কেউ দোকান থেকে সুগন্ধি চুরি করে, তাহলে তার পরের জন্মে সুচুন্দর হয়ে কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকায় বা মূর্খ বানিয়ে সুবিধা নেয়, সে উল্লু জনিতে জন্ম নেয়। উল্লু রাতে জাগে, দিনে ঘুমায়, তার জীবন কষ্টের। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতারণা করে ব্যবসায় লাভ করে, তাহলে তার পরের জন্মে উল্লু জনিতে সাজা ভোগ করতে হবে। যে ব্যক্তি পরস্ত্রীর সাথে সম্পর্ক করে, সে নরকে যায় এবং তারপর ভেড়িয়া, কুকুর, শিয়াল, সাপ, কাক, বক জনিতে জন্ম নেয়। যে বিবাহিত জোর করে অন্যের সাথে সম্পর্ক করে, সে নরকের পর কিন্নর জনিতে জন্ম নেয়। উদাহরণস্বরূপ, যদি কেউ বিবাহিত মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, তাহলে তার জন্য নরক এবং একাধিক জনিতে কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি অহেতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে, সে ছাগল জনিতে জন্ম নেয়। কণ্ঠে মা সরস্বতী বাস করেন, তাই মধুর বাণী রাখতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ সবসময় অশ্লীল ভাষা ব্যবহার করে, তাহলে তার পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হবে। যে ব্যক্তি স্ত্রী হত্যা, গর্ভপাত বা গোহত্যা করে, সে পরের জন্মে মূর্খ বা কুজো হয়ে জন্ম নেয়। এটি অত্যন্ত গুরুতর পাপ। উদাহরণস্বরূপ, যদি কেউ মাংসের জন্য গরুকে হত্যা করে, তাহলে তার পরের জন্মে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে। যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে বা সমাজে তাকে লজ্জিত করে, সে কৌ জনিতে জন্ম নেয়। এই জনিতে 10 বছর কষ্ট ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ তার বড় ভাইয়ের সম্মান নষ্ট করে, তাহলে তার জন্য কৌয়াতে সাজা ভোগ করতে হবে। যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে, ধর্ম পালন করে, পশুদের প্রতি প্রেম দেখায়, মাতা পিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে, সে স্বর্গে যায় বা মোক্ষের পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ নিয়মিত দান করে, পশুদের খাবার দেয় এবং মন্দিরে সেবা দেন, তাহলে তার জন্য স্বর্গ এবং মোক্ষের পথ খুলে যায়। অন্যদিকে যদি কেউ প্রতারণা করে, চুরি করে বা ধর্মের অপমান করে, তাহলে তার জন্য নরক এবং নিম্নজনী অপেক্ষা করছে। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের জীবনের একটি গভীর দর্শন দেয়। এটি বলে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, তাই এই জীবনে আমাদের সৎকর্ম করতে হবে। ভগবানের ভক্তি, ধর্ম পালন এবং সৎ জীবনযাপনের মধ্যে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। গরুড় পুরাণের শিক্ষা দেয় আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে। তাই আসুন আমরা সবাই মিলে সৎকর্ম করি, ভগবানের নাম জপ করি এবং আমাদের জীবনকে পবিত্র করে তুলি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।